আজকের এই তিনটে জিনিস দিয়ে তোমাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। আর দেখবে চুল পড়া যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে চুল যে কতটা ঘন দেখায় আর কত দ্রুত লম্বা হয় সেটা তোমরা অনেকেই জানো। তাহলে সবার প্রথমে আমাদের কাজ কি হবে? এই চুল পড়া বন্ধ করা, যেটা তোমরা ঘরে থাকা এই তিনটে জিনিস দিয়ে খুব সহজেই করতে পারবে। হে এভরিওয়ান, আমি পিয়ালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ম্যাজিক রেমেডিটা বানাতে আমাদের লাগছে মেথি, পেঁয়াজ আর তাজা অ্যালোভেরা জেল, যেটা তোমরা খুব সহজেই বাড়িতেই পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন? এরকম 100% এফেক্টিভ ভিডিও রোজ দেখতে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক আজকের মোস্ট এফেক্টিভ ধামাকা রেমেডি। সবার প্রথমে মেথি নিয়ে নিচ্ছি 1 কাপ। এই 1 কাপ মেথি সারা রাত্রি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো, তারপরে অ্যাপ্লাই করতে পারো। আমি সারা রাত রেখেছিলাম, দেখো সকালবেলা কত সুন্দর জলগুলো শুষে নিয়ে ফুলে ফেপে উঠেছে। এবার অ্যালোভেরা তুলে নিচ্ছি গাছ থেকে। তোমাদের যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে তোমরা রেডিমেডও কিনতে পারো। যদি গাছের দিয়ে তোলো তাহলে দেখবে অ্যালোভেরার নিচে এইরকম হলুদ হলুদ একটা জিনিস বের হবে। এগুলো কিন্তু খুব ক্ষতিকর চুলের জন্য, তার জন্য অ্যালোভেরাটাকে ভিজিয়ে রাখবে 10 মিনিট সাইডে। এরপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট ছোট 4টে। তোমাদের লেন্থ ছোট হলে তোমরা পরিমাণটা একটু কমিয়ে দেবে। এবার পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নেবে, তারপরে ধুয়ে নেবে, তারপরে টুকরো টুকরো করে কাটবে। কাটা হয়ে গেলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। এটার সঙ্গে দেব মেথি আর দেব অ্যালোভেরা, তারপরে ব্লেন্ড করব। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব মেথিটা। আর অ্যালোভেরাটা কি করে করবে সেটা দেখাচ্ছি। যদি রেডিমেড থাকে তাহলে দিয়ে দেবে, তারপরে ব্লেন্ড করে নেবে। আর যাদের রেডিমেড না, গাছ থেকে তুলবে, তারা অ্যালোভেরাটাকে প্রথমে ছাড়িয়ে নেবে কিভাবে সেটা দেখাচ্ছি। দেখো, তো এখানে আমি অ্যালোভেরাগুলো নিয়ে নিয়েছি। এবার দেখো হলুদ হলুদ জিনিসগুলো সব চলে গেছে। এবার এইগুলো কেটে নেবে। 2 সাইডে প্রথমে কাটবে, তারপরে যে কাটাটা থাকে সেই কাটাটা ধীরে ধীরে সাইড দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ছাড়িয়ে নেবে। আমাদের জেলটা লাগবে, উপরের খোলাটা তাই আমরা দেব না। দেখো আমি সবগুলোই কেটে নিচ্ছি। তোমরা সবগুলো কেটে নেওয়ার পরে আবার একবার ভালো করে ধুয়ে নেবে, কারণ বারবার ওয়াশ করছি এই কারণে যদি কিছু হলুদ অংশ থাকে সেটা বেরিয়ে যাবে, কারণ ওটা মারাত্মক ক্ষতিকর মাথায় অ্যাপ্লাই করা। সেই কারণে এবার দেখো অ্যালোভেরাটা কিভাবে আমি বার করে নিচ্ছি, সেভাবে তোমরা অ্যালোভেরা জেলটা বার করে নেবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবে। তোমরা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করবে। দেখো হয়ে গেছে, এবার মিক্সারে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে 3টেই পেস্ট করে মাথায় অ্যাপ্লাই করতে পারো। আর যদি তোমাদের হাতের কাছে কারি পাতা থাকে তাহলে কটা কারি পাতা অ্যাড করে দেবে, তাহলে একটু বেশি ভালো হবে, সেই কারণেই বলছি। তো কারি পাতাটা দিয়ে দেবে। এবার ব্লেন্ড করে নি। চলো, ব্লেন্ড করার পরে কতটা সুন্দর লাগবে সেটা দেখবে। পুরো একদম পার্লারের যেরকম ক্রিম হয় সেই রকম ক্রিম পেয়ে যাবে তুমি বাড়িতে বসেই। এই জিনিসটা হাতে তৈরি করা, এতটা সুন্দর তোমরা ভাবতেই পারবে না। তোমরা তৈরি করো, তারপরে বুঝবে যে কতটা সুন্দর। আর মাথায় অ্যাপ্লাই করার পরে বুঝতে পারবে কতটা স্মুথ অ্যান্ড সিল্কি। যেহেতু আমরা অ্যালোভেরা জেল দিয়েছি তাই অ্যাপ্লাই করতেও কোনো অসুবিধা হবে না, শুধু হালকা হাতে অ্যাপ্লাই করতে হবে। ব্যবহারের পরে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে তাদের চুল পড়া 100% কমে যাবে। আর যাদের চুল একদমই লম্বা হচ্ছে না, পুরো থেমে গেছে, তাদের চুলও খুব তাড়াতাড়ি লম্বা হবে। আর চুল যদি না পড়ে তাহলে চুল তো ঘনই হবে। তাহলে তোমরা নির্দ্বিধায় ট্রাই করতে পারো। এবার মাথাটাকে ভালো করে আমি আজড়ে নিচ্ছি। কোনো কিছু ব্যবহার করার আগে মাথাটা আজড়ে নেবে। এবার আমি অ্যাপ্লাই করছি। দেখো স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করবে, কোনো অংশ যেন বাদ না থাকে। হালকা হাতে এইভাবে টেনে টেনে অ্যাপ্লাই করবে, যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে। জোরে টানবে না, এরকম পুরো হালকা হাতে মাথায় অ্যাপ্লাই করবে। গোটা চুলে অ্যাপ্লাই হয়ে গেলে 45 মিনিট কি 1 ঘন্টা মাথায় রাখবে। তোমরা চাইলে এটা শাওয়ার ক্যাপ পরে মাথায় রাখতে পারো, আর না হলে একটা গামছা বা কিছু চাপা দিয়ে রাখবে যেন রোদটা না পড়ে মাথাতে, সেইভাবে। বা ছায়া জায়গাতেও থাকতে পারো যেন রোদ না লাগে, সেটা আমাদের দেখতে হবে। দেখো আমার গোটা মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে শ্যাম্পু করবে কিভাবে? প্রথমে জল দিয়ে ধোবে, যেহেতু শুকিয়ে গেলে এটা খুব আঠালো হয়ে যাবে, তাই প্রথমে জল দিয়ে ধোবে, তারপরে শ্যাম্পু করবে মগের মধ্যে গুলিয়ে। দেখো একবার ধোয়াতেই রেজাল্ট কত সুন্দর পেয়েছি। এইবার তোমাদের আসল ম্যাজিকটা দেখাই। এই প্যাকটা মাথায় অ্যাপ্লাই করার আগে চিরুনিতে আমার এতগুলো চুল পড়তো একবার মাথা আজরালে। আর আমি এই প্যাকটা শুধু একবার ব্যবহার করেছি,
তারপরে মাথা আজড়েছি, দেখো আমার এই কটা চুল পড়েছে। তাহলে একবার ব্যবহার করার পরেই তোমরা ডিফারেন্স বুঝতে পারবে, 50% বেশি চুল পড়া কমে যাবে। আর আমি 15 দিনের মধ্যে 5 বার এই প্যাকটা অ্যাপ্লাই করেছি মাথা। 5 বার অ্যাপ্লাই করার পরে চিরুনিতে দেখো একটাও চুল আর নেই। তাহলে বুঝতে পারছো তো কতটা এফেক্টিভ আজকের এই রেমেডিটা। আর আমি তোমাদেরকে ক্যামেরার সামনে মাথায় অ্যাপ্লাই করে লাইভ প্রমাণ দেখিয়েছি, তাই তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো আর ট্রাই করতে পারো। তাহলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা চটজলদি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যেও। দেখা হবে আরো একটা ধামাকাদার রেমেডি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে।